শিক্ষার্থী বন্ধুরা, আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষিকা, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী। আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সরল সমীকরণের সমস্যা সমাধানগুলো করব। তো সরল সমীকরণটা সপ্তম অধ্যায় 7.1, 7.2, 7.3 মিলে এই সম্পূর্ণ অধ্যায়। আজকে আমরা 7.1 এই অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিছু সমস্যার সমাধান করব। তোমাদের কাছে নিশ্চয় বই আছে, তোমরা এই সময় বই সামনে নিয়ে বসো, তাহলে আমি যেসব সমস্যাগুলো করব, যা সমস্যা সমাধানগুলো করব, সেগুলো তোমাদের বই থেকে দেখতে সুবিধা হবে, আর ফলে তোমরা সঠিকভাবে সেগুলো বুঝতেও পারবে আশা করি। তো সরল সমীকরণ শুরু করার আগে কিছু কথা আমাদের জানা দরকার। যেমন প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এটা তোমাদের বইয়েই আছে, তবুও আমি একটু বোঝার জন্য আমি লিখলাম, যেন তোমাদের আবার এগুলো একটু স্মরণে আসে। আর এই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আর সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায়, একে সমীকরণটির মূল বলে। এখন এখানে আমি একটা সমীকরণ লিখেছি, দেখো, x+3 = অর্থাৎ সমান সমান 7। এখানে x হচ্ছে একটা চলক, আর এই যে যোগ চিহ্নটা আছে এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, আর এই সমান চিহ্ন দিয়ে 7 লিখেছি, এটাই একটা সরল সমীকরণ। এখন এই সমীকরণটাকে আমরা এই অধ্যায়ে আমরা আসলে সপ্তম শ্রেণীতে তোমাদের শুধু একঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। এটাকে একঘাত বলা হয় এই জন্য যে এক্স যে চলক, তার মাথার উপরে দেখো কোনো পাওয়ার নাই, অর্থাৎ এখানে আসলে আছে 1, আমরা এটা লিখি না, এই জন্য এটাকে বলা হয় সরল সমীকরণ। এখন এই সমীকরণ সমাধানের জন্য তোমাদের কিছু বিধি আছে, সেগুলো তোমরা আগেই জানো, আগের ক্লাসে জানো, এগুলো ক্লাস 6-এ এগুলো জানা আছে। তবুও আমি আবার অল্প কিছু লিখে এখানে তোমাদেরকে আবার একটু সেগুলো স্মরণ করাতে চাচ্ছি। যেমন 1 নম্বর দেখো, যোগের ও গুণের বিনিময় বিধি। এ ও বি এর যে কোনো মানের জন্য a+b = b+a, আবার ab = ba। গুণের বন্টন বিধি, a b c এর যে কোনো মানের জন্য a (b + c) সমান আমরা লিখতে পারবো ab + ac। আবার এইটাকে এইভাবেও লেখা যায়, b + c, আমরা পরে a দিলাম, ba + ca। পক্ষান্তর বিধি, আর পক্ষান্তর কথাটার অর্থ কিন্তু তোমরা আশা করি জানো, যে সমান চিহ্নের এ পাশ বা ওই পাশে করলে পক্ষান্তর করা বলা হয়। এখানে একটা আমি সমীকরণ লিখেছি, দেখো, x-5 = 3। এখন x-5 + 5 = বা সমান সমান 3 + 5, অর্থাৎ উভয় পক্ষে এই 5টাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 5 যোগ করলাম, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ। আবার আমরা এমনিতেই এইখান থেকে পক্ষান্তর করে এই -5কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যেতে পারি। এখন যোগের বর্জন বিধি। বর্জন মানে তোমরা জানো, বর্জন মানে বাদ দেয়া। এখন দেখো, এখানে এই সমীকরণটাতে 2x + 3 = a + 3, আমরা এই 3টাকে বাদ দিব। তো এইখানে করেছি কি, এটাতে করা হয়েছে যে -3 ডান দিকেও, সমান চিহ্নের ডান দিকেও যেটা আমি
পদ বাদ দিলাম, ডান দিকেও সেই পদ সংখ্যাটা বাদ দিলাম। এটাতে সমীকরণের কোনো হেরফের হয় না। আবার আমরা যদি এমনিতেও বাদ দিয়ে দেই উভয় পক্ষ থেকে, যেহেতু এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এটাও একই কথা, টয়েস এক্স ইকুয়াল টু এ। এই সামান্য কিছু আলোচনা তোমাদের আমরা মূল প্রবলেমে যাওয়ার আগে, অর্থাৎ মূল সমস্যার সমাধান করার আগে তো আলোচনা করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা শুরু করব 7.1 অনুশীলনীর কিছু সমস্যা সমাধান করতে। তো এখন এই সমাধানগুলো দু একটা উদাহরণ আমরা করি, বইয়েই আছে, এটা তোমরা বই খুললেই দেখতে পাবে, খুবই সহজ। দেখো এখানে আমরা x+3, আমি একটু লিখে রেখেছি এই জন্য যে একটু সুবিধার জন্য, যে তাড়াতাড়ি হবে তোমাদের, আমি বেশি কিছু করাতে পারবো তাই। x+3 = 9। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা x = 9 - 3 = 6, অর্থাৎ অতএব এটা কিন্তু নির্ণেয় সমাধান 6। এটি কিন্তু আমরা এভাবেও করতে পারতাম, x+3 উভয় পক্ষ থেকে 3 বাদ দিতাম। তাহলে দেখো অতএব x = 6, এটা হচ্ছে নির্ণেয় সমাধান। উদাহরণটা একটা লক্ষ্য করো, উদাহরণ 2-এর সমাধান, সেটাতে আবার শুদ্ধি পরীক্ষা আছে। এইটাও এই সমস্যাটারও সমাধান করে তোমাদেরকে দেখাই। এখানে লক্ষ্য করো, বা 4y - 2y = 5 - 1। এই যে আমরা চলক, যে y হচ্ছে চলক বিশিষ্ট পদগুলোকে একদিকে করলাম, তখন এই রাশিটা আমাদের, এই সমীকরণটা দাঁড়ালো। আর এই দিকে যেহেতু আগে বলা হয়েছে যে সমান চিহ্নের যে কোনো দিক পরিবর্তন করলে তার চিহ্নের পরিবর্তন হয়, পদের চিহ্ন পরিবর্তন হয়, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। বা 2y = 4, অতএব y = 2, অতএব নির্ণেয় সমাধান y = 2। এখন এই প্রবলেমটাতে আমাদের শুদ্ধি পরীক্ষা করার কথা বলা হয়েছে। শুদ্ধি পরীক্ষা মানে আমরা এই যে মূল বের করলাম, বীজ বের করলাম, এই 2 দিয়ে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ উভয় পক্ষকে আমরা এই 2 এর মান 2টা বসাবো। 2 এর মান 2 বসালে যদি বাম পক্ষ ডান পক্ষ এই সমীকরণ সমান হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই y এর যে মানটা, মানে নির্ণেয় মানটা 2 বের হয়েছে, এটা সঠিক মান। এখন লক্ষ্য করো, বাম পক্ষ আমাদের আছে 4y - 5 = 4 × y এর মান পেয়েছি আমরা 2 - 5 = 8 - 5 = 3। এখন ডান পক্ষ 2y - 1, এখানেও y এর মান আমি বসাবো সমান 2 × y হচ্ছে 2 - 1, অর্থাৎ 4 - 1 = 3। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সমীকরণের
সমাধান শুদ্ধ। আশা করি এটুকু তোমরা বুঝতে পারলা। এই দুইটা প্রবলেম তোমাদের বইয়ে উদাহরণে দেয়া আছে, তবু আমি মূল অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের এই উদাহরণ দুইটা করালাম যে এইরকমই অঙ্ক, এইরকমই প্রবলেম বা সমস্যা আমাদের ভেতরেও, অনুশীলনের ভেতরেও আছে। এখন আমরা একেবারে অনুশীলনের অঙ্কে চলে যাই। দেখো এখানে সমাধান করো আমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কে দেখো বা 4x minus twice x equal to 7 minus 1, বা খুবই সহজ, এগুলা তোমরা খুবই সহজেই পারবা, আমি আশা করছি বুঝতে একটু অসুবিধা হবে না তোমাদের। অতএব x equal to 3, অতএব নির্ণেয় সমাধান 3। এই জাতীয় কয়েকটা অঙ্ক আছে বইয়ে, আমি আর এগুলো আর করাচ্ছি না, এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, পারবে। এখন এইটাতে আসলাম, আমি 4 নম্বরে আসি। 4 নম্বরে দেখো এই দিকে আসলো, তার মানে কি তার সাইন চেঞ্জ হয়ে গেল, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, ওইদিকে গেছে 5 প্লাস হয়ে গেছে -1, বা 6y equal to 4, বা y equal to 4/6 equal to 2/3। অতএব নির্ণেয় সমাধান 2/3। এর পরবর্তী যে প্রবলেমগুলো আছে, এর পরবর্তী যে বইয়ে সমস্যাগুলো আছে, এগুলো কিছুটা এইরকম, এই জন্য এগুলো আর আমি করালাম না, এগুলো তোমরা চেষ্টা করবা, করলেই পারবা। মানে এই 7 নম্বরে দেখো এটা ছোট্ট একটা, এখানে কি আমরা আড়াআড়ি গুণ করব, 4 গুণন 1, 3 গুণন x, বা আমরা 3x কে যদি বাম পাশে নিয়ে যাই মানের কোনো হেরফের হবে না, 4। অতএব x equal to 4/3। নির্ণেয় সমাধান x equal to 4/3। এতক্ষণ আমরা 1, 4, 7 নম্বর প্রবলেমের সমাধান করলাম, তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো। এখন এই 10 নম্বরের সমাধানটা করব। এখানে লক্ষ্য করো যে 3টা চলক বিশিষ্ট পদ আছে, একটা হচ্ছে y/2 মাইনাস y/3, এইটাকেও আমরা বাম পাশে নিয়ে চলে আসব। আরেকটা যে আছে ডান দিকে, আমাদের প্রবলেম সলভের সুবিধার্থে ডানে থাকলো 1/-1/6। এখন এখানে আমরা এইটা সমস্যা সমাধানের জন্য আমাদের এখানে লসাগু নির্ণয় করতে হবে, বা 3, 5 আর 2 এর লসাগু তোমরা, আমি আশা করছি তোমরা জানো, এটা হচ্ছে 30। তাহলে এখানে 2 30 দিয়ে ভাগ দিলে 15 হয়, 15y মাইনাস 10y মাইনাস 6y ইকুয়াল টু 1/-1/6, বা আমরা এখানে যোগ বিয়োগ করে দেখি, এখানে থাকতেছে 15y মাইনাস থাকছে -10y আর -6y, যেহেতু দুটো একই চিহ্ন বিশিষ্ট, এগুলো যোগ হবে কিন্তু তার সামনে বিয়োগ চিহ্ন থাকবে, -16y ডিভাইডেড বাই 30,
ইকুয়াল টু -1/6, বা এখানে -16 থেকে 15y বাদ দিলে অনলি -y থাকে, আর নিচে থাকে হচ্ছে 30 ইকুয়াল টু -1/6। এখন এই যে উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এই যে বিয়োগ চিহ্নটা বাদ দিতে পারি। তাহলে রাশিটা দাঁড়ালো কি, বা y/30 ইকুয়াল টু 1/6, আড়াআড়ি গুণ করে আমরা পাই y ইকুয়াল টু 30/6 সমান 5। অর্থাৎ অতএব নির্ণেয় সমাধান 5, y ইকুয়াল টু 5। এই 10 নম্বরের মতো কিছু প্রবলেম আছে তোমাদের, ওগুলো এইটা দেখে ওগুলো করলে ওগুলো পারবে তোমরা করতে। এই প্রবলেমটা সলভ করার সময় আমরা করব কি, আড়াআড়ি গুণ করব। 3 গুণন 3y প্লাস 1 ইকুয়াল টু সমান সমান 5 3y মাইনাস 7, বা 9y প্লাস 3 ইকুয়াল টু 15y মাইনাস 35 সাথে 35। বা আমরা চলকগুলোকে একদিকে নেই, চলক বিশিষ্ট পদগুলোকে একদিকে নেই, আর কনস্ট্যান্টগুলোকে আরেক দিকে নিই, ডান দিকে। এগুলো তো চিহ্ন পাল্টে গেল। বা 15 থেকে 9 বাদ দিলে -6y, যেহেতু বড়, আমরা জানি বড় পদের সামনে যে চিহ্ন থাকে সেটা বিয়োগ করার পরে সেটাই বসে, সমান সমান এখানে যোগ হবে কিন্তু চিহ্ন হবে এটা -38, বা 6y ইকুয়াল টু 38, অতএব y ইকুয়াল টু 38/6 সমান 19/3। নির্ণেয় সমাধান আমি তোমাদের কিছু বাদ দিয়ে প্রবলেম সলভ করছি, এই কারণে যে যেগুলো বাদ দিচ্ছি তোমরা বইয়ের সাথে মিলায় দেখবে যে একই ধরনের ওগুলো প্রবলেমগুলো একই টাইপের। এখন আমরা আসি 20 নম্বরে। এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম সেটা থেকে একটু ভিন্ন। দেখো এখানে দুটো রাশি পরস্পর গুণ হয়ে আছে, যেমন z-1 ইন্টু z+2 সমান z+4 ইন্টু z-2। তাহলে এখান থেকে আমাদের সমস্যার সমাধান করতে হলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুটোকেই কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। আর গুণ করলে কি আসে দেখি আমরা, z² মাইনাস জেড প্লাস 2z মাইনাস 2 ইকুয়াল টু z² প্লাস 4z মাইনাস 2z মাইনাস 8 হয়েছে। দেখো z² মাইনাস জেড 2z মাইনাস 2, z² প্লাস 4z মাইনাস 2z মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 8। এখন এই যে আমরা কিন্তু আগেই একটু জেনেছি বর্জন বিধি, আমরা উভয় পক্ষ থেকে কিন্তু z² বাদ দিয়ে দিতে পারি, কারণ এই দিকেও z² আছে এদিকেও z² আছে, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই সমস্যার সমাধানের আমাদের কোনো অসুবিধা হবে না, বা মানের কোনো পরিবর্তন হবে না। বা তাহলে লিখি আমরা আরেকবার একটা লাইন লিখি এখানে, 2z মাইনাস 2 ইকুয়াল টু
মাইনাস না মাইনাস না সরি 4z থেকে 2z বাদ দিলে 2z মাইনাস 8, বা এখানে আমরা পাই z মাইনাস 2 ইকুয়াল টু 2z মাইনাস 8, বা z মাইনাস 2z আমরা একদিকে নিয়ে আসলাম চলকগুলোকে, ওইদিকে নিয়ে চলে গেলাম কনস্ট্যান্ট ধ্রুবক, বা মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস 6। এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? উভয় পক্ষে জেড ইকুয়াল টু উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই জেড ইকুয়াল টু 6। অতএব নির্ণেয় সমাধান জেড সমান 6। এ যাবৎ যে প্রবলেমের সমাধানগুলো আমরা করলাম তারই ভিত্তিতে আমরা একটা সৃজনশীল সমস্যা সমাধান করি। সৃজনশীল সমস্যাটা হচ্ছে, দেখো 3টা সমীকরণ দেয়া আছে। 1 নম্বর সমীকরণ হচ্ছে 5x মাইনাস 3 ইকুয়াল টু 4x প্লাস 3, এগুলো তোমরা খাতায় লিখে নাও। 2 নম্বর সমীকরণ হচ্ছে x ডিভাইডেড বাই 8 প্লাস x ডিভাইডেড বাই 6 মাইনাস x সমান সমান 5/6 প্লাস x বাই 2। আর 3 নম্বরটা হচ্ছে 5x মাইনাস 6 সমান 2x মাইনাস 18। এই 3টা সমীকরণের উপরে আমাদের 3টা প্রশ্নর আমরা সমাধান করব। প্রশ্ন 3টা হচ্ছে, 1 নং সমীকরণটি যদি মেঘলার বয়স প্রকাশ করে তবে তার বয়স নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণটা যদি মেঘলার বয়স প্রকাশ করে তবে তার বয়স নির্ণয় করো। আর 2 নং সমীকরণের বীজ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কির মান বের করতে হবে? এখানে আমাদের x এর মান বের করতে হবে। আর 3 নম্বর সমীকরণে বলা আছে যে এখানে শুদ্ধি পরীক্ষা সহ সমাধান করো। অর্থাৎ x এর মান বের করে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ যদি হয় সমান, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই বীজটা বা মূলটা আমাদের ঠিক আছে, অর্থাৎ x এর মানটা ঠিক আছে। তাহলে তোমরা প্রবলেমগুলো উঠায় ফেলো খাতায়, আমি একটু আলাদাভাবে এই প্রবলেমগুলো সলভ করি। 1 নম্বরটা বলছে যে 5x মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 4x মাইনাস প্লাস 3, বা 5x মাইনাস 4x ইকুয়াল টু 3 প্লাস 3, বা x ইকুয়াল টু 6। আমাদের এই প্রশ্নটাতে চাওয়া হয়েছিল যে এই সমীকরণটি যদি মেঘলার বয়স প্রকাশ করে তবে তার বয়স নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা যে সমাধান পেলাম x ইকুয়াল টু 6 পেলাম, তাহলে এই মেঘলার বয়স হচ্ছে 6 বা 6। 6 বছর, 6 বছর। ক্ষয়ের প্রবলেমটা ছিল যে বীজ নির্ণয় করো, অর্থাৎ শুধু x এর মানটা কি সেটা নির্ণয় করতে বলা হয়েছে। ক্ষয়ের যেটা ছিল প্রবলেম সেটা হচ্ছে x ডিভাইডেড বাই 8
প্লাস এক্স ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স ইকুয়াল টু 5/6 প্লাস এক্স বাই 2। এর আগেই কিন্তু আমরা আরও প্রবলেম সলভের ক্ষেত্রে দেখলাম যেগুলো চলক বিশিষ্ট পদ সেগুলোকে একদিকে নিচ্ছি, এখানেও একই কাজ করব আমরা। বা এক্স ডিভাইডেড বাই 8 প্লাস এক্স বাই 6 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু 5/6। বা আমরা এখন লসাগু নির্ণয় করি। 8, 6 আর 2 এর লসাগু কোনো মনে মনেই জানি, মানে মনে মনেই বের করি, মনে মনেই বের করতে পারবো না। 24 হচ্ছে 8, 6 আর 2 এর লসাগু। অর্থাৎ 8, 6, 2 এর লসাগু, এগুলো তোমরা জানো, 24 thrice x plus 4x minus 24x minus 12x equal to 5/6। বা এখানে আমরা এখন যোগ বিয়োগ করি। 3 আর 4 7, 7x আর 36x মাইনাস 24 ইকুয়াল টু 5/6। বা মাইনাস 29x divided by 24 equal to সমান সমান 5/6। বা আমরা আড়াআড়ি গুণ করে ফেলি। আড়াআড়ি গুণ করলে 6, 9, 54, 4 হাতে থাকলো 5, 6 দুগুণ 12 আর 5 17x ইকুয়াল টু 4, 5 20, 5 দুগুণ 10, 12। বা x ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 174 বা 174। এখন এই মাইনাস চিহ্নটা আসলে কি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে এই দিকে মাইনাসটা চলে আসবে আর ওই দিকে প্লাস হয়ে যাবে। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। বা x ইকুয়াল টু আমরা এখানে 6 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আসে 6 দুগুণ 12, 6 20 আর 6 দিয়ে যদি ভাগ দিই 6 দুগুণ 12 থাকছে 5, 6 নং 54, 29। অর্থাৎ সমীকরণটির বীজ হচ্ছে, সমীকরণটির বীজ হচ্ছে -x ইকুয়াল টু -20 ডিভাইডেড বাই 29। তাহলে আমরা কিন্তু কয়েরও মেঘলার বয়স জেনে গেলাম 6 বছর, ক্ষয়েও পেয়ে গেলাম সমীকরণটির বীজ।
এখন গয়ে যেটা চাওয়া হয়েছে সেটা তোমাদের নিশ্চয় মনে আছে। গয়ে চাওয়া হয়েছে একটা সমীকরণ থেকে সমাধান করে শুদ্ধি পরীক্ষা করা, যে আমরা সেই যে সমীকরণের বীজটা বের করলাম সেটা সঠিক কিনা সেটা যাচাই করা। তাহলে আসো আমরা সেটা করি। গয়ে আছে, প্রবলেমটা হচ্ছে 5x - 6 ইকুয়াল টু 2x - 18। এখন বা আমরা চলকগুলোকে একদিকে নিব, চলক বিশিষ্ট পদগুলোকে। 5x - 2x ইকুয়াল টু -18 প্লাস 6, বা 3x ইকুয়াল টু -12। অতএব x ইকুয়াল টু -3, না সরি -4, 3 4 12। এখন এই শুদ্ধি পরীক্ষা করার নিয়ম আমরা এর আগে উদাহরণের যে প্রবলেমটাতে করলাম। এই সমীকরণটার 5x - 6 হচ্ছে বাম পক্ষ, 2x - 18 হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ -4 দিয়ে x এর মান -4 বসাবো। বাম পক্ষ সমান 5x - 6 ইকুয়াল টু 5 ইন্টু -4 - 6 ইকুয়াল টু 20 - 6 সমান সমান হচ্ছে -26। আর ডান পক্ষ এই মানটা বসায় দেখি কি হয়। ডান পক্ষ সমান 2x - 18 ইকুয়াল টু 2 ইন্টু -4 - 18, -8 - 18, তাহলে 18 আর 8 হচ্ছে 26, যেহেতু দুটোর সামনে মাইনাস আছে। তাহলে আমরা কি পেলাম? শুদ্ধি পরীক্ষা করে পেলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এখন আশা করি এই পর্যন্ত যতগুলো প্রবলেম তোমাদের সমাধান করে দিলাম, সমস্যা সমাধান করে দিলাম, তোমরা বুঝেছো। যদি একটু অসুবিধা হয় আবার করে দেখবে, বইয়ের সাথে মেলাবে, মিলিয়ে দেখবে যে বুঝে গেছো। তোমরা অনেক ভালো বোঝো, তো অসুবিধা নাই, বুঝতেই পারবা। তা আমাদের কিন্তু 7.1-এর যে কিছু একই ধরনের প্রবলেমগুলো আমি সবই প্রায় করে দেওয়ার চেষ্টা করেছি, তার সাথে একটা সৃজনশীলও করলাম। তো এই অধ্যায়ে তোমাদের 7.1 এই অধ্যায়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। তাহলে আজকের মতো এখানেই, ধন্যবাদ।